আমি পারতাম না রে ভাই, আস্তে আস্তে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানি'াকা হুয়াল আবতার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ। টান ধরতে তো সময় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শত ঝামেলা থেকে ফারিগ করে তথা জান্নাতের বাগিচায় আশা এবং বসার তৌফিক দান করিলেন। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তোমরা ছোট বাচ্চা, তোমরা তো কিছু বোঝো না। তোমরা শিশু বাচ্চা, তোমাদের মায়ের কর্ম কিছু বোঝো না। তোমরা তোমার মায়ের সাথে থাকো, তোমরা এখনো বুঝতে নাই। তোমাদের মায়ের টিভি দিলি এখনো দুপারায়। তোমরা এত কষ্ট করে মাদ্রাসা পড়াশোনা করো। ও শাশুড়াতে সবাই দিয়া তাহার করিয়া তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো রে যুবক ভাইরা। ও যুবক ভাইরা, তারা কান্দে শুনে রাখ। তারা তো বিড়ি গাও ব্যস্ত থাকো, সামনে তো পড়াশোনায় ব্যস্ত থাকে। একটু যদি সময়
টাকা থাকে না। আলহামদুলিল্লাহ। এই আমার যুবক ভাইরা, তোরা একটু সারা জীবন তো বাপারি করে গেলি, একটু এই মাহফিলে মাহফিলের বিষয়বস্তু কি? তোরা বস না, তোরা তো আসলে তোমরা কর। সব মুখে দিমু। হ্যাঁ তোরা। এই আমি তো কবি মেরে কবু আসবো। আমরা কিছুক্ষণ আগে ওই কালাখালী সভা গেছিলাম না, ঠিক কিনা বলো? আমরা তিনজন আমরা পিছিয়ে পড়েছিলাম, আমি রাসেল মুত্তাকিন পিছিয়ে পড়েছিলাম। তখন হাঁটতে 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 ওই কালাখালী চলে যায়, শালা জজিয়া জজিরা চলে যায়। জজিরা যাওয়ার পর গাড়ি থেকে নামিয়ে প্যান্ডেলের ভিতরে গেছি, কেবল মাইকের সামনে যে খারাপ আছি, তখন ওই খন্ড আস্তে শেষ হয়ে যায়। তখন আমরা যাই আফসোস করি, এখন মাইকের আওয়াজ কমে গেছে। তখন সে বলে কি রে মাইকের সাউন্ড কমে গেল কেন, কারেন্ট গেছে কেন, কি এমন ধরনের আমার কানটা ধুম্ব হয়ে গেল। এখন আমি কি করি? এখন আমার কানের ভিতর তেলটা লাগবে, এখন তেল খুঁজে পাই না। যেরকম কানের ভিতর পোকা গেলে ঘুম ঘুম করে, আমার কানের ভিতর ঘুম 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 করে যাচ্ছে। ওই বাবারা, তুই আমার ধরে পেশা নিতেছ, ওরে একটু আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের মা বাপ এত কষ্ট করে জন্ম দিয়েছে, আমরা মায়ের গর্ব বুঝি না। ওই ছোট বাচ্চারা, তারা একটু আমার কান্না শুনিয়া তারা দুই চোখের পানি বলা এই দিয়ে ভবিষ্যতে কেমন লাগবে। তারা আমার কথা বলে তুই কান দিয়ে কামটা দেখ। ঠিক ঠিক এই মার পেটের ভিতরে যখন আমরা 10 মাস 10 দিন ছিলাম, এই মারে কত কষ্ট দিছি। ও মা, আমরা মারে কত কষ্ট দিছি, আমরা কিছু জানি না। মা যখন একটু ভাত খাতে বসে আমরা ঠিক মতো ভাত খেতে দিই নাই। যখনই মা ভাত মুখের ভিতর নিয়ে, তখন আমরা ভেতরে পেটের ভিতর লাথি মেরেছি। তখন ওই মা আবার ভাতটা পাতলের ভিতর রাখিয়া দাঁড়াইয়া বাড়িতে ঘুরে আসে। পেটের ভিতরে তো ব্যথা করে, আমরা মায়ের এত কষ্ট দিছি আমরা নিজের জানি না। আও মা, তোমার কত কষ্ট দিছি, আমাদের বাবা কত কষ্ট করেছে। আমি মা বাবার সাথে আমরা গালাগালি করি, আমরা মা বাবার কথা শুনি না। আমরা উস্তাদের কথা শুনি না। হায় আল্লাহ, আমরা তো না বুঝে খারাপ কাজ করে ফেলি রে বলি। হায় আল্লাহ, সেখানে পামে পড়ি আমরা মা বাবার সাথে গালি করি। হায় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। হায় আল্লাহ, কেবল
বুঝতে একটু করে বুঝে আর মা বাবার সাথে জীবনে গালি দিব না হায় আল্লাহ আমদার মা বাবা গালি দিব না হায় আল্লাহ আমদার জীবনে মা বাবা গালি দিব না হায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও এই প্যান্ডেলের ভিতরে যারা আছো কোথায় তো? চল, কোথায় তো?